ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম? প্রধানমন্ত্রীর নাম আমি জানি না। এরকম ধরো পরীক্ষা হয়ে গেলে সিগারেট টাইপের খাবো বোন। মান্দার পোলা। কেমন হলো আজকের পরীক্ষা? পরীক্ষা কেমন দিব বলেন, আপনার কোনটা রেজিস্ট্রেশন কোনটা অ্যাডমিট সেটাই জানি না। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি দারুণ পরীক্ষা দিয়েছি, পুরো ফাটি দিয়েছি। এখন স্যারদের উপর ডিপেন্ড করে। স্যাররা যদি বউর সাথে ঝগড়া করে নাম্বার দেয় তাহলে তো আমাদের আর কিছু করার নাই। এই যে এদের উপর তো আমি আর হাত উঠাইতে পারবো না, তো আমার মুখটা তো আছে না, এই যে মুখ শোধন দিব আজকে, আমি এদের মুখ শোধন দিব। হ্যাঁ, ইন্ট্রো আজকে আর কি দিব বলো, কি ইন্ট্রো দিব? এই যে যে আমাদের রাজ্যের যে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীর যা অবস্থা, এতে দেখে আমার শুধু একটা কথাই মনে পড়তেছে। কথাটা হচ্ছে মানে যারা যারা এই রকম যে পরীক্ষা দিছো আমার সাথে সাথে এই যে হাত জোর করে বলো যে জয় জয় মাধ্যমিক পিত্তে হরি ধ্বনি বল কইয়া একদম গঙ্গা জল ছিটিয়া পড়ার থেকে অবসর নিয়ে নাও। লাগা মেরা মজাক। তার আগে ছোট ছোট গুড়িয়া গুড়িয়া পোলাপানরা যদি থাকো তাহলে এক কাজ করো, আশেপাশে যদি বাবা বা মা থাকে তাদের কাছ থেকে 5 টাকা নিয়ে মোবাইলটা দিয়া সুজা করে দোকানে চলে যাও, দোকান থেকে আস্তে আস্তে কাজ ছাড়া। তো শুরু করি নাকি? হ্যাঁ, এই যে দেখো এক সুধীর ভাইয়ের কাণ্ড দেখো, কি কয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম? প্রধানমন্ত্রীর নাম আমি জানি না। এরকম ধরো পরীক্ষা হয়ে গেলে সিগারেট টাইপের খাবো। বাহ, কি যে কমো এইসব মাতাল চোদা পোলাপান রে, মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানে না, আবার পকেটের লাইটার আর সিগারেটের ব্র্যান্ডের নাম আর ঠোঁটের ডগায় এসে থাকে। ধন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আর ধন্য আপনার এই কনফিডেন্স। পণ্ডিত জওহরলাল নেহরুর নামটা কি সিলেবাসের বাইরে ছিল নাকি একেবারে সিগারেটের ধোঁয়ার সাথে উড়াই দিছো? তুমি যা লেখছো খাতায়, আমার তো মনে হয় তা দেখে পরীক্ষক নিজেই নেশাগ্রস্ত হয়ে যাইব। বুঝলি ভাই, মাধ্যমিক পরীক্ষা কোনো তামাশা না। তুমি তো দেখি ইতিহাস গড়তে আসো না, একেবারে ইতিহাসটা ছাই বানাই উড়াই দিতে আইছো। এই যে আরেক আবালে কি কয় দেখো। কেমন হলো আজকের পরীক্ষা? পরীক্ষা কেমন দিব বলেন, আপনার কোনটা রেজিস্ট্রেশন কোনটা অ্যাডমিট সেটাই জানি না। যেই ছেলে রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ডের পার্থক্য বোঝে না, সেই ছেলে পরীক্ষার খাতায় প্রশ্ন আর উত্তরের পার্থক্য বুঝবো তো নাকি একেবারে নিজের নাম লেখা দিয়ে এসে কব বাহ ছাপাই দিছি আজকে পরীক্ষা। আরে ভাই, রেজিস্ট্রেশন কার্ড হলো তোর আধার কার্ডের মতো, যেটা প্রমাণ করে আদৌ কি তুই বোর্ডের ছাত্র। আর অ্যাডমিট কার্ড হচ্ছে তোর বিয়ের কার্ডের মতো, যেটা ছাড়া তোকে মণ্ডপে ঢুকতে দিবে না। আর তোর যা অবস্থা, তোর মণ্ডপে ঢুকতে হবে না, তুই বাইরে বসে বাতাস আসিটাইস। লোক তো এই সময় টেস্ট পেপার সলভ করতে করতে পাগল হয়ে যায়, আর তুই তো এখনো ডকুমেন্টই চিনিস না। মানে তোর যা পড়াশোনার লেভেল তা তো একেবারে মাটির নিচে পাতাল রেল হয়ে গেছে। দিনে ক ঘন্টা পড়তে তাহলে? 1 ঘন্টাও না, 1 মিনিট 1 সেকেন্ডও না, ডাইরেক্ট চলে যাচ্ছে, কাপা ধুয়েছে, খাইও নেই। আমি জীবনে অনেক ধরনের ট্যালেন্ট দেখছি, কেউ নাচ দেখায়, কেউ গান গায়, কিন্তু আজকে এমন এক মহামানবের দেখা পাইছি যার ট্যালেন্ট দেখে স্বয়ং আইনস্টাইন কবর থেকে উঠে আসা করবো, ভাই তুই আমার বীজ দে। আমাদের এই ভাই 1 সেকেন্ডের জন্য বই পড়ে নাই, আর পড়া তো দূরের কথা, ছাতা কি পরীক্ষা দিতে গেছে সেটাই জানে না। যদি পরীক্ষায় আইসা বসা পানিপথের যুদ্ধ কবে হয়েছে তো ও লেখা বসবো আমি পানি খাইতে খাইতে পথ হারাই গেছি, আমার যুদ্ধের সময় মনে নাই। স্যাররা যদি বউর সাথে ঝগড়া করে নাম্বার দেয় তাহলে তো আমাদের আর কিছু করার নাই। ওরে আমার আইনস্টাইনের নাতি, তুই যে সারা বছর বউয়ের সাথে ব্রেকআপ করে রাখলি সেইটা কি হবো? দিনের বেলা যাস মাইয়া গোপিসে ঘুরতে, আর রাত্রে বেলা যাস চুরি করতে, আর এখন দোষ দা স্যারের বইয়ের। স্যার যদি বইয়ের সাথে দরকার নাও করে, তোর এই অন্ধকার খাতা দেখে স্যারের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি। স্যার খাতা দেখবো আর ভাববো যে দেশটা ভবিষ্যতে এই কুলাঙ্গার গোহাতে যাইবো। অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে এক পরীক্ষার্থী। পুলিশ কর্মীরা এই মুহূর্তে কিন্তু স্কুটিতে বসে রওনা দিয়েছে এবং দেখাচ্ছি স্কুটিতে বসেই কিন্তু তাকে বাড়ি নিয়ে যাচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে আসার জন্য। আরে ভাই, ডিজিটাল ইন্ডিয়া আর স্মার্ট বাংলাদেশ তো অনেকেই দেখলা, কিন্তু আমাদের কিছু কিছু মামুনিদের মেমোরি কার্ড এখনো নোকিয়া 1100 আমলে পড়ে রয়েছে। মেকআপ করতে যাইয়া আইলাইনার টান দেয় একদম পারফেক্ট, ওয়াও কি যে কমু আকারে, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার অ্যাডমিট কার্ডটা নিতেই ভুলে যায়। বলে কি মামুনি, মাথা কি শুধু চুল বান্ধার নিগে রাখছেন নাকি?
তারপর পরীক্ষা হলে সামনে দাঁড়াইয়া একেবারে নেকু কান্দুনটা শুরু হবো, তারপরে কাঁদতে কাঁদতে ফোনটা লাগাইবো, এমন ভাবে কথা কইবো বাড়ি থাকার যত দোষ সব বাপ মায়ের। মানে ব্যাগটা চেক করে দেখো, ব্যাগের মধ্যে লিপস্টিক, আয়না, চিরুনি সব কিছু আছে, কিন্তু ওই কাজের সেই অ্যাডমিট কার্ডটাই ভুলে গেছে। এই যে স্মৃতিশক্তি আরান্না মায়া গুলা যে অ্যাডমিট কার্ডটা বাড়ি থুয়েছে, সেই জন্য কিন্তু এবার পুলিশেও একটু সিম্পতি পেয়ে গেছে। অ্যাডমিট কার্ড আনতে না পেরেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে সেই পরীক্ষার্থী এবং সাহস যোগাচ্ছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মানে মায়া যে ওইখানে কান্তাছে, পুলিশ এসে পিঠ হাটটাই কয়, বাবু তোমার অ্যাডমিট কার্ড তুমি কোনো টেনশন করো না, তোমার অ্যাডমিট কার্ড আইনে দেওয়া হবে। বাবা ওইখানে দেখে হঠাৎ করে একেবারে মোটরসাইকেল রেডি, মোটরসাইকেল বসায় সাইরেন বাজাইতে বাজাইতে চলে গেল বাড়ি। ও বাবা, দেখি বাড়িতেও একেবারে মনে করে সেই রিপোর্টার উপস্থিত। মানে মায় যে হাত দিয়ে একদম তোমার অ্যাডমিট কার্ডটা দিতেছিল মায়ের হাতে, সেইটাও দেখি ক্যাপচার হয়ে গেছে। মানে কি এখান থেকে ফোন করে কয়ে দিছিল যে ওই বাড়িতে যা, ওই বাড়ির মায়ের অ্যাডমিট কার্ডটা ভুলে গেছে, আমরা যাইতেছি, ওইখানে তোর ফটোশুট করতে হবে। বাড়ি হরিহরপাড়া থানার বারুইপাড়া এলাকায় এবং সেই বারুইপাড়া হাই স্কুলের ছাত্রী। স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। মানে সবটাই যেন কেমন সাজান্য গোছাইনা লাগতেছে না, মানে কি যে বলবো এইগুলা। মানে শুটিংটা শুধু একটু এলোমেলো হয়ে গেছে। মানে পিছু যদি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দেওয়া যেত তাহলে পরে একদম পারফেক্ট, একদম পারফেক্ট হইতো। আর এইবার কি সব মাইয়ারা অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে থুয়ে আসেনি? আমি যতগুলা দেখলাম সব মাইয়া, একটাও পুলাগো দেখলাম না। আর পুলা, হ্যাঁ তোমরা ভালো করছো, তোমরা যদি অ্যাডমিট কার্ড বাড়ি থুয়ে আসতাও, তোমাকে ওই পুলিশে মোটর সাইকেলে করে নিয়ে যেত না। ওই যে কয়দিকে ভ্যানগুলি আছে না, পিজন ভ্যান, সেই ভ্যানের মধ্যে বইটা সোজা একেবারে জেলে নিয়ে যাইতো। আর সব শেষে আমার একটাই কথা, মাইয়ারা, হ্যাঁ এই যে তোমাকে স্মৃতিশক্তি ভোলার ব্যাপারটা আছে না, তো তোমরা একটু কাজ করো বুঝলা, একটু বাদাম টাদাম খাও, ওইভাবে অ্যাডমিট কার্ড ভুলে থুয়ে এসো না। আর পুলারা তোমাকে কি কই, তোমরা ওই যে বিড়ি আর সিগারেট নিয়ে পরীক্ষায় হলে যাও না, অমন পরীক্ষা না দেওয়াই ভালো। তোমরা এক কাজ করো, আমার সাথে কও, জয় জয় মাধ্যমিক পরীক্ষা পিতে হরি ধনী বল কইয়া একেবারে শেষ করে দাও। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।